আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যে আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা আছেন। তো আপনাদের আজকের বিজ্ঞপ্তিতে যে বিষয়টি মূলত প্রবলেম ছিল, অনেকে বুঝতে পারেননি, তাই সেটা আমি একটু ব্যাখ্যা করে বলবো। আর যারা 2024-25 সেশন অর্থাৎ এবছর যারা পরীক্ষা দিবেন প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থী, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে পূর্বে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা একটু চেঞ্জ করে বর্তমানে একটা নাম্বার, অর্থাৎ আপনার পরীক্ষার নাম্বারিং যেটা, অর্থাৎ বাংলা ইংলিশ জিকের মধ্যে পার্থক্যটা বের করেছে। আমরা সেটা একটু দেখবো। চলেন একটু শুরু করি। এখানে মেইন উদ্দেশ্য এবং মেইন প্যাটার্ন যেটা হচ্ছে একটু ভালো করে দেখার চেষ্টা করেন। যে এখানে দেখেন যে পরিবর্তনটা আসে, একটু ভালো করে প্রত্যেকে দেখেন। পরিবর্তনটা হচ্ছে এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, তবে বিজ্ঞান শাখার জন্য 20-20 সাধারণ জ্ঞানে ছিল 10, কিন্তু সেটা 10-এর পরিবর্তে 20 করেছে। অর্থাৎ বিজ্ঞান শাখায় যারা আছেন 20-20-20, বাংলায় 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20। এরপরে মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য যেটা ছিল সেটা হচ্ছে যে বিষয়টা ছিল যে 25-25-10, কিন্তু এখানেও না, এখানেও 20-20-20 এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রেও 20-20-20। অর্থাৎ মেইন কথা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 3 শাখার জন্যই 20 করে মার্ক। এটাই হচ্ছে মেইন কথা, এটাই পরিবর্তন। অর্থাৎ আগের যে মান বন্টন দেওয়া হয়েছিল ওইটা বাদ, এখন নতুন যে মান বন্টনটা এখন দিচ্ছি এইটার মাধ্যমে আপনাদের পরীক্ষা হবে। পরে আপনার যে গ্রুপ মানে আপনার বিষয় ভিত্তিক যে সাবজেক্ট গুলো আছে সেইগুলোর জন্য আমরা 40-40-40, অর্থাৎ প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ আপনার যে উচ্চ মাধ্যমিক যে সাবজেক্ট গুলো ছিল ইন্টারমিডিয়েটে ওই সাবজেক্টের উপরে গ্রুপ সাবজেক্টে 40-40-40 করে পরীক্ষা হবে। অর্থাৎ বিজ্ঞান মানবিক ব্যবসা 3 শাখার জন্য 40 করে পরীক্ষা হবে। তাহলে এখানে মার্ক কত পাচ্ছেন? এখানে হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের 60 আর গ্রুপ সাবজেক্ট হচ্ছে 40, তিনটা শাখার জন্য সেম। এই টোটাল হচ্ছে 100 মার্ক। টোটাল হচ্ছে কত মার্ক? 100 মার্ক। এখন এই 100 মার্কের মধ্যে ভর্তি পরীক্ষার পাস নম্বর হচ্ছে 35, ভর্তি পরীক্ষার পাস নম্বর হচ্ছে 35। ঠিক আছে, আপনি আগে পাস করতে হবে, তারপরে ভালো রেজাল্ট পেলে আপনি আস্তে আস্তে বাড়বে। আর আপনার এসএসসি জিপি হচ্ছে 40% আর এইচএসসি জিপি হচ্ছে 60%। এই 40% আর 60% এখানে হচ্ছে 100। এই যে এখানে এমসিকিউ 100 আর ভর্তি পরীক্ষার যে মার্ক আছে এটা 100, তাহলে টোটাল হচ্ছে 200 মার্কের পরীক্ষা হবে। শুধুমাত্র পরিবর্তনটাই হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 20-20 করে, গ্রুপ সাবজেক্ট 40। এটাই, আগে যেটা ছিল সেটা ভুলে যান, আগের 17-25 এগুলো সব ভুলে যান। এখন মনে রাখবেন বিজ্ঞান মানবিক ব্যবসা তিনটার জন্য সেম মার্ক, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 20-20-20 আর হচ্ছে গ্রুপ সাবজেক্ট হচ্ছে 40। এখন প্রশ্ন হচ্ছে আগের বিষয়টা একটা ব্যাপার ছিল, এখন কিন্তু এই যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানে এটা কিন্তু একটা গুরুত্ব বেড়ে গেছে। হ্যাঁ, আগে গ্রুপ সাবজেক্টে একটা গুরুত্ব ছিল, এখন কিন্তু এটা বেড়ে গেছে। তার মানে আপনারা যারা মানবিক তারপরে হচ্ছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা যারা আছেন তাদের জন্য আমাদের আলাদা ইংলিশের পক্ষ থেকে ডেডিকেশন একটা অনলাইন কোর্স নিয়ে এসেছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্টের উপর। যারা ভর্তি হতে চান, যারা নিজেকে প্রস্তুতি নেন, আপনি যদি প্রস্তুতি ভালোভাবে নেন এবার কিন্তু আপনার অবস্থা মানে কি হবে, বিগতিক একটা অবস্থা দাঁড়াবে। সো এটা কিন্তু এইচএসসি বা আপনার হচ্ছে এগুলো পরীক্ষা না, এটা কিন্তু আপনাকে একটা কম্পিটিটিভ, অর্থাৎ প্রত্যেকটা বন্ধু বান্ধবের মধ্যে একটা কম্পিটিটিভ করে আপনাকে আপনার মতো করে ভালো সাবজেক্ট ভালো চান্স পেতে হবে। তো যারা আছেন একটা গাইডলাইন দরকার, অর্থাৎ আপনি পড়তে পারবেন কিন্তু গাইডলাইন এলোমেলো প্রস্তুতি নিলে আলটিমেটলি কিন্তু ধরা খেয়ে যাবেন। তো যারা আছেন আমাদের যদি মনে করেন তো আমাদের সাথে যুক্ত হতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01326881526, 01326881526, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো, না হলে আমি এইটার অধীনে ভিডিও বানাবো। যারা আছেন এই পেজ সহ আমার আলাদা ইংলিশ পেজটা ফলো দিয়ে রাখুন।